হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন বাজছে 12টা 40। আমাদের সকাল থেকে ওটা নাস্তা পানি সব হয়ে গেছে। এখানে জানলাটা খুলে দিয়েছি বিকজ অফ এখানে এতগুলো গাছ আছে, গাছ রেখেছি, গাছগুলোতে সকালবেলা একটু রোদ খাওয়ায়। এখন তো রোদটা চলে গেছে, আমি জানলাটা লাগিয়ে দেবো। এখন এই গাছটার কি সুন্দর নতুন নতুন পাতা বেরোচ্ছে। আজকে সাথে জানো, এখানে এগুলো তুলবো, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পেঁয়াজ পাতা দিয়ে। এগুলো কাটবো, অনেক বড় হয়ে গেছে। এবার কেটে না খেলে পরে এই যে সামনেগুলো শুকিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সব তুলে কেটে নেবো আজকে। দিদি এসে গেছে, মানে বাসন ধুচ্ছে। এটা কাঁচি নিই। কাটবো কাটবো করছি, এত ঘর গুছানোর চক্করে করা হচ্ছিল না। এতদিনে ঘর পুরো ভালো করে সেট হয়ে গেছে। এবারে কাটবো। সব কেটে নিয়েছি, পুরো ন্যাড়া করে দিয়েছি গাছটাকে। এই যে এতগুলো হয়েছে, অনেকটা হয়েছে, আমাদের 4 জনে আরামসে হয়ে যাবে। কেটেই খাওয়াবো তোমাদেরকে। চিংড়ি মাছ দিয়ে করবো। নিজের ঘরের গাছের জিনিস আলাদাই মজা লাগে। ভাত ফুটে গেছে, অনেকক্ষণ আগে ভাত ফুটে গেছে। ভাত ফুটিয়ে একটু রেখে দিয়েছি, আবার একটু পরে চাপিয়ে করবো। দুধও ফুটিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাইরে রাখলেই প্রচুর পিঁপড়ে ধরে, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন রান্নাটা করব। এই যে আমার মেয়েকে পেঁয়াজ পাতাটা কাটতে দিয়েছি, কতক্ষণ ধরে পেঁয়াজ পাতা কাটছে। এখনো হয়নি বেটা, এখনো এত আছে, একটু জলদি করো, একটু মোটা মোটা গুচ্ছা নাও একসঙ্গে। এরকম করে গুচ্ছা বানা, এরকম বেশি করে নাও, নিয়ে কাটো। নাও, এটা একটু ভালো আছে। এবার আমি ফটাফট রান্নাটা করি। রান্না করতে করতে এখন এখানে বাসনগুলো গুছিয়ে নেবো। একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, এইদিকে একটু চিংড়ি মাছটাকে ভেজে নিই। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এখানে আমি চিংড়ি মাছটা রাঁধতে স্টার্ট করে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আর একটু তেল নিয়ে ওতে আমি পেঁয়াজটাও লাল করে নিয়েছি। পেঁয়াজ লাল করে রসুনটাকে একটু কিছুক্ষণের জন্য ভাজলাম। আমি এতে আদা দিই না, সবজি রান্নাতে আমি আদাটা একটু অ্যাভয়েডই করি। তারপরে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বেসিক যে 4টে মশলা হয়, মশলাগুলো অল্প অল্প করে দিয়ে নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম। আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমার খুব জানতে মন করে। যাই হোক, এখানে আমার মশলাটাও কষা হয়ে গেছিলো। তারপর আমি আলুটা, চিংড়ি মাছটা, পেঁয়াজ পাতাটা তিনটেই ঢেলে দিলাম। বেশিক্ষণ হতে তো টাইম লাগবে না, 15 মিনিট হার্ডলি লাগবে। তাও লাগবে কিনা সন্দেহ আছে, খালি আলুটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে। আজকে ঝটপট রান্না আর একটাই করলাম, ওর জন্য কি আমরা রাত্রেবেলা একটু যাবোই ডিনার করতে, তো এই বেলা একটু লাইট থাকুক। সাফিন ধনেপাতা চাটনিটা নিয়ে আসবে বেটা। আজকে দুপুরে করেছি, এটা রান্না তো দেখালাম, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন খাবো। এই একটাই তরকারি আজকে করেছি। আর ডাল করেছি, সেদ্ধ ডাল। আর এটা হচ্ছে আমার মায়ের দেওয়া ধনেপাতা চাটনি, এত মজা খেতে যে আমার হাজব্যান্ড এটা পুরো তরকারির মতন নেয়, চাটনির মতন নেয় না। এখন একটু চা বানাবো। আজকে এই জানলাটা বন্ধ করতে ভুলে গেছি। জানলাটা বন্ধ করতে ভুলে গেলে না অনেক মশা এসে যায়, মশা ঢুকে যায়। আজকে আমার হাজব্যান্ড বললো গ্রিন টি খাবে। আসছি আসছি, দাঁড়া। আসসালামু আলাইকুম। আমরা গ্রিন টি চাপিয়েছি, খাবি গ্রিন টি? হ্যাঁ, দুধ চা। দুধ চা। তাহলে সাফিন তুমি আর মামিও দুজনের জন্য। তুমি শীষ ভাই গ্রিন টি বললো তো জন্য তো। আরে না, আমি ওকে দুধ চা অফার করে এলাম। সাফিন, তুমি তোমার আর মামির জন্য 2 কাপ দুধ চা বানাও।
চাটা একটু ফোটাবে সাফিন ভালো করে, হ্যাঁ? আমার আর তোমার। আকরাম তো বললো দুধ চা খাবে, ওটা হচ্ছে তৈরি করছে সাফিন। চলো, আপনি রেডি? রাখো আপিকে। লাইটটা বন্ধ করে দিই এখানে। এখনো হয়নি, না দেখা তোর কিচেনের লাইট অফ করে দিই। আমার একটা ফোন কই, তা বন্ধ করিস নি? চার্জ আছে ফোনটাতে? হ্যাঁ আছে। আফিফা, সবাই চলে গেছে বেটা, তুমি ঘরে ঢুকে বসে আছো এখনো? লাইট গুলো বন্ধ করে এসো। ও তোমার জুতো তো ভেতরে ঢোকানো আছে, বার করো। এই যে ব্লু চিকচিকিটার ভেতর। যতক্ষণ না সুর একটা কেনা হবে ততক্ষণ, মানে সুর একটা আনা হবে ততক্ষণ এরকমই অবস্থা। যেটা খোঁজা হয় সেটাই সব থেকে নিচে থাকে। এই লাইটটা অফ করলি না, সব লাইট জ্বালিয়ে দিয়ে চলে আসবে খালি। আমি তো জুতোই চেঞ্জ করতে ভুলে গেছি, ঘরের জুতো পরেই চলে যাচ্ছি। বাবু হাত ঢোকাবে না, হাত ঢোকাবে না লিফটে ওরকম করে। তোদেরকে একটা ভিডিও শেয়ার করেছি, দেখিসনি মনে হয় না তোরা? একদম করবে না এগুলো। চলে যাক, লিফট নেমে চলে যাক, করবে না। এই তো আনাস বাবু কি করে এলো? চলে এলো কেন? চলে এলো কেন আনাস বাবু? দেখি দেখি দেখি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমাদের ঘরে যা, আমরাই তো বেরিয়ে চলে এলাম এবারে। একদম টাইমে, একদম টাইমে এসছে আনাস বাবু। চলে আসো। চাচু জান গো, ও চাচুর বাড়িতে যেতে চাইছে মনে হচ্ছে। এখানে ডিনার করবো আজকে। এখানে বর্ধমানে এটা খুব ভালো খুলেছে, দেখি যাই। এই যে এটা সুফিয়ান দরবার, টাইম এলাম আজকে। বর্ধমানে এসেই তো 10-12 দিন হবে না? হ্যাঁ আরামসে এটা যাবে। এখন এরকম চারিদিক খান্ডার হয়ে পড়ে আছে, খালি ওই খুলেছে না? হ্যাঁ এই তো এটাই। এ দেখ এদিকেও হচ্ছে, দেখি এদিকে কি হচ্ছে। ম্যারেজ হল হচ্ছে এটা। আমরা তৈরিতেই ঢুকে পড়েছি। কি সুন্দর বানাচ্ছে দেখ, এগুলো মতিগুলো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। দেখো গাছ, মানে রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে এখানে। তৈরি হয়ে যাবার পর খুব সুন্দর লাগবে দেখতে রে এটা, না ফিফা? ভাল লাগছে না? থিমটা খুব সুন্দর করেছে। এখনো তৈরি হয়নি, ব্যানকুয়েট হল হচ্ছে এটা। দেখ মশাল টাইপের করেছে, এগুলো কি সুন্দর লাগছে দেখতে। ওয়ালাইকুম আসসালাম। সব মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে আমার মতন। আফিফা ব্রাশের থালায় এখানে থাল বানিয়েছে, খুব সুন্দর লাগছে না? এখানে মাটিতে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্টস আছে। হ্যাঁ বস। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, আর মানে প্রত্যেকটা রান্না খুব মজাদার ছিল। যাই হোক আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আবার যাব কখনো। আপনারা যদি কেউ বর্ধমান থেকে দেখেন বা আশপাশে এরিয়া থেকে দেখেন তো অবশ্যই যেতে পারেন, ভালো আছে খুব। এরপর আমরা সব দেখলাম, একটু বসলাম, তারপরে ডিসাইড করলাম যে কি কি আনা যায়, কি মেনু আনা যায়, বেটার কি আছে। আকরাম অনেকবার এসছে এখানে, 3-4 বার এসছে, তো ওকে জিজ্ঞেস করছিলাম কিরকম কি ভালো আছে রে বাবু।
তো ও বললো যে এরকম এরকম ব্যাপার আছে, তো সেরকম ওয়াইজ করলাম। এবার দেখুন প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে সেখানের স্পেশাল ডিশ কোনটা আছে সেটা আনানোটাই বেটার। ফার্স্টে আমরা স্টার্টার আনিয়েছিলাম কিছু। স্টার্টারের মধ্যে ছিল তন্দুরি চিকেন আর গ্রিন টিক্কা বটি ছিল আর রেশমি চিকেন ছিল। ওটা খাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে মান্ডি আনানো যাক। মান্ডিটা এখানে মানে ফেমাস একটা জিনিস আছে, তো আমরা মান্ডিটাই আনালাম। মাটন মান্ডি আনিয়েছিলাম। এত রকম, তার সঙ্গে চিকেনেরও অনেক কটা আইটেম ছিল। আমরা টোটাল 7 জন ছিলাম। আমরা 7 জন মানে পেট ভরে খেয়েছি, এক্সেস পেট ভরে খেয়েছি, এত খাবার ছিল। তারপর আনাস তো ধরুন বাচ্চা, ওটা আর কি ধরবো, ওটা ধরার কোনো ব্যাপার নেই। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, ডান। সাফিন এখনো খাচ্ছে। কেমন ছিল আনাস? কেমন ছিল খাবার? খাবার কেমন ছিল? ভালো ছিল। আচ্ছা, কেমন লাগলো? মজা লাগলো না? তুমি ওই Excellent. It was excellent. Umda. রাম, Lajawab. সত্যি করে প্রচুর ভালো ছিল খাবার। প্রত্যেকটা খাবারের পার্টিকুলার টেস্ট খুব ভালো ছিল। সব খালি, সব ফাঁকা হয়ে গেছে। অত বড় ইয়েটা আনিয়েছিলাম, খাঞ্চাটা পুরো ফাঁকা। হ্যাঁ, সব থেকে ভালো হ্যান্ড ওয়াশ। হাত ধোয়ার পানিটা কত সুন্দর হালকা গরম করেছে রে। तो 2 दिन वो क्या सिर्फ आपका दोस्त है या उसका साथ देता है? मेन घर जाएगा राम भाई तरफ जाता है ऐसा ही मंडी वाला इस टाइप का सबका आएगा नहीं अंदर से মিছরিটা দেখো, শুধু মিছরিটা দেখো। ফেলে দেবে মুড়িগুলো। ওই খেয়েছে খেয়েছে। ও মা, কি মজা করে খেলো। চলো, খেয়েও শান্তি হয়নি, আবার বলছে ওটা খাসি খাবো। চলো, আল্লাহ হাফিজ। 12 किलो ढुके 10 किलो मंडी का खेला টাটা, আল্লাহ হাফিজ। এবার ঘর চাই, ঘুমাবো গিয়ে চুপচাপ। তাতে একদিন আসবো, দেখবো কি পাওয়া যায়। জামা কাপড় জামা কাপড়ের মল এসে গেছি আমরা। আসল গাড়িটা ঢোকাতে বললো। খালি হেলমেটটা নিয়ে নিতে বললো বাকি হেলমেটটা নিয়ে নাও খালি হেলমেটটা নিয়ে নাও। হ্যাঁ, এরপর তো আমরা ঘরে চলে এসেছিলাম। ঘরে চলে আসার পর তো আর কোনো ভিডিও নিইনি। আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।